একবার এক রাজা তার প্রতি প্রজাদের ভালোবাসা জানার জন্য বুদ্ধি করে তার কিছু সেফাইকে নিয়ে একটা রাস্তার মাঝখানে বড় একটা পাথর রেখে পাশের একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়েন। এটা দেখার জন্য এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন তাদের সেই রাস্তার মাঝে পাথরটাকে দেখে কেমন রিয়াকশন হয়। তো একে একে সেই রাস্তা দিয়ে লোক চলাচল করতে শুরু করে। কেউ কেউ পাথরটার পাশ কাটিয়ে চলে গেল, তো কেউ কেউ রাস্তার মাঝে এই পাথরটাকে পড়ে থাকতে দেখে রাজার নামে গালাগালি দিতে দিতে চলে গেল। এভাবে 99 জন পাথরটির পাশ কাটিয়ে চলে যাওয়ার পর একজন দারিদ্র চাষি মাথায় করে সবজি নিয়ে যাওয়ার সময় সেই স্থানে উপস্থিত হলো। রাস্তার মাঝখানে পাথরটি পড়ে থাকতে দেখে সেই চাষি তার সবজির ঝুড়িটা নামিয়ে রেখে অনেক কষ্ট করে একাই গায়ে জোর লাগিয়ে সেই পাথরটিকে রাস্তার সাইডে সরিয়ে রাখলো। পাথরটা সরিয়ে দেওয়ার পর সেই চাষি যখন আবার পেছনে আসলো সবজির ঝুড়িটা মাথায় নেওয়ার জন্য, তখন দেখতে পেল পাথরটা যেখানে ছিল সেখানে এক থলি সোনার মোহর পড়ে আছে, সাথে রাজার নিজের হাতে লেখা একটা চিঠি। এই পাথরটি যে সরাবে তার জন্য 1 সহস্র স্বর্ণমুদ্রা রাজার তরফ থেকে উপহার। ফলে সেই সহস্র স্বর্ণমুদ্রা পেয়ে দারিদ্র চাষি তার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠল। তো একটু ভালো করে লক্ষ্য করুন, এই দরিদ্র চাষিটি ঠিক কি এমন করেছিল যা তাকে একজন ধনী ব্যক্তিতে পরিণত করলো। এই দারিদ্র চাষিটি সেটাই করেছিল যা 99 জন লোক করেননি। ঠিক এমনই আপনি যদি এই পৃথিবীতে টপ 1% মানুষদের মধ্যে আসতে চান, তবে আপনাকে সেই কাজগুলো করতে হবে যেগুলো 99% লোক করে না। তো এখন প্রশ্ন আসতে পারে, সেই টপ 1% লোকেরা কি কি কাজ করে যা 99% লোকেরা করেন না? সেটাই আজ আমি এই ভিডিওটিতে দুই বন্ধু জয় আর অজয়ের উদাহরণ সহ আচার্য চাণক্যের মূল্যবান নীতি আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো সেম কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর জয় আর অজয় দুজনেই একসাথে একই কোম্পানিতে 10,000 টাকার মাসিক বেতনের একটা চাকরি পেল। জয় আর অজয় দুজনেই জানতো অ্যাসেটস মানে হলো এমন কিছু যা সর্বদা পকেটে টাকা নিয়ে আসে, আর লাইবিলিটিস ছিল এমন কিছু যা পকেট থেকে টাকা বার করে নিয়ে যায়। কিন্তু তারপরেও প্রথম মাসের বেতন পাওয়ার পর জয় কি করলো, তার আগের জমানো 4,000 টাকা আর বেতন পাওয়া 10,000 টাকা, এই পুরোটা মিলিয়ে 14,000 টাকা দিয়ে একটা দামি স্মার্টফোন কিনলো, যে ফোনটা কিনা 2 থেকে 3 বছর পরেই নষ্ট হতে চলেছে। মানে এই ফোনটি আগামী 3 বছরে জয়ের পকেট থেকে 14,000 টাকা বার করে নিয়ে যাবে। মানে টাকায় ইনকাম করার সাথে সাথে জয় নিজের লাইবিলিটিস বাড়াতে শুরু করে দিল। ফলে এভাবে করেই জয় 99% লোকেদের দিকে যাত্রা শুরু করে দিল। এদিকে অজয়ও প্রথম মাসে বেতন পাওয়ার পর একটা ফোন কিনল, কারণ তারও একটা ফোনের দরকার ছিল। কিন্তু সে সেটা 14,000 টাকা দিয়ে কিনলো না, অজয় 5,000 টাকা দিয়ে একটা ফোন কিনলো, যেটা দিয়ে অজয়ের যা যা দরকার সবকিছুই মিটে যাবে। এবং বাকি 5,000 টাকা অজয় একটা ব্যবসায় ইনভেস্ট করে দিল, যেখান থেকে তার এই 5,000 টাকাটা 3 বছর পরে হয়তো 15,000 টাকায় পরিণত হবে। মানে অজয় টাকা রোজগার করার সাথে সাথে তার অ্যাসেটস বানানোর চেষ্টা করতে থাকলো। ফলে অজয় টপ 1% লোকেদের দিকে যাত্রা শুরু করলো। সো স্মার্ট আইডিয়া নাম্বার 1, অলওয়েজ বিল্ড অ্যাসেটস নট লাইবিলিটিস। জয় এবং অজয় এটা ভালো করেই জানতো যে ইনভেস্ট করার মানে হলো একটা টাইমের পর আমি সেখান থেকে ভালো কিছু পজিটিভ রিটার্ন পাবো, আর স্পেন্ড করার মানে হলো একটা টাইমের পর আমি সেখান থেকে নেগেটিভ কিছু রিটার্ন পাবো। কিন্তু তারপরেও জয় দিনে 5 থেকে 6 ঘন্টা তার সেই নতুন ফোনের পিছনে জাস্ট অকারণে এন্টারটেনমেন্টের জন্য টাইম স্পেন্ড করতে শুরু করলো। জয় খুব ভালো করেই জানতো যে ভবিষ্যতে এর রিটার্ন কি হতে চলেছে। চোখের সমস্যা, কোমরে ব্যথা, ঘাড় যন্ত্রণা, আলসেমি ভাব, অর্থাৎ এটা জানা সত্ত্বেও যে টাইম স্পেন্ড করলে তার রিটার্ন নেগেটিভই আসবে, তাও সে একই কাজ করতে থাকলো। ফলে জয় আস্তে আস্তে 99% লোকেদের দলের দিকে এগোতে থাকলো। অন্যদিকে অজয় দিনে 5 ঘন্টা নিজের একটা বিজনেস গড়ে তোলার পেছনে এবং ফ্লুয়েন্টলি ইংলিশে কিভাবে কথা বলা যায় সেই স্কিলটা নিজের মধ্যে ডেভেলপ করার পেছনে সময় ইনভেস্ট করলো। কারণ অজয় জানতো যে টাইম ইনভেস্ট করলে ভবিষ্যতে তার রিটার্ন কি হতে পারে। আস্তে আস্তে অজয় কাস্টমারদের সাথে ডিল করার স্কিলে একজন এক্সপার্ট হয়ে উঠল, যার ফলে তার নিজের বিজনেসের সাথে সাথে অজয় যে কোম্পানিতে জব করত সেখানেও সে একের পর এক প্রমোশন পেতে থাকলো। সো স্মার্ট আইডিয়া নাম্বার 2, ইনভেস্ট টাইম, ডোন্ট স্পেন্ড ইট। জয় এবং অজয় দুজনেই এটা জানতো যে হ্যাপিনেসের উপর করা লংগেস্ট একটা স্টাডি থেকে জানা যায় যে একজন মানুষের লাইফে খুশি থাকতে সব থেকে বেশি নির্ভর করে তার জীবনের সম্পর্কগুলোর উপর। অর্থাৎ একজন মানুষের জীবনে খুশি থাকার জন্য আশপাশের মানুষগুলোর সঙ্গেও ভালো সম্পর্ক থাকাটা সব থেকে বেশি জরুরি। কিন্তু সমস্যা হলো জয় কারোর সাথে বেশি ক্লোজ হলেই সেই মানুষটার সাথে তার সম্পর্ক দিন দিন খারাপ হতে শুরু করে। এর কারণ ছিল
জয় সামনের জনের থেকে খুশি দেওয়ার না, খুশি নেওয়ার চিন্তা করত। অর্থাৎ জয়ের সবসময় মাইন্ডসেট থাকতো যে সামনের জন তাকে খুশি করবে, যেখানে অজয় ঠিক উল্টোটা ছিল। অজয় সবসময় মাইন্ডসেট থাকতো সামনের জনকে কিভাবে খুশি করা যায়। অর্থাৎ অজয় সামনের জনের থেকে খুশি নেওয়ার থেকে দিতে বেশি পছন্দ করত। অজয় হ্যাপিনেস শেয়ার করায় বিশ্বাস করত, সামনের জনের থেকে হ্যাপিনেস এক্সট্রাক্ট করার থেকে না। যার ফলে অজয় যখনই কারোর সাথে ক্লোজ হতো তখন তার সাথে অজয়ের সম্পর্ক দিন দিন আরও গভীর হতে থাকলো। সুতরাং স্মার্ট আইডিয়া নাম্বার 3, শেয়ার হ্যাপিনেস, ডোন্ট এক্সট্রাক্ট ইট। এভাবে করে 15 বছর চলার পর জয়ের অবস্থা ঠিক কিছুটা এমন দাঁড়ালো। 15 বছর আগে জয় যে চাকরিতে জয়েন করেছিল তখন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক যেমন ছিল, আজ 15 বছর কেটে যাওয়ার পরও তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেম রয়েছে। পাশাপাশি বিভিন্ন হেলথ ইস্যুর জন্য জয়কে হাজার হাজার টাকা ওষুধের পেছনে খরচ করতে হয়। তার উপর কারোর সাথে ভালো সম্পর্ক না হওয়ায় এখন তার এই পৃথিবীতে নিজেকে একা একা মনে হয়। এক কথায় জয় নিজের জীবনের প্রতি অতুষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে 15 বছর পর অজয়ের অবস্থা ঠিক এমন হয়। 15 বছর ধরে রেগুলার নিজের বিজনেসে টাইম ইনভেস্ট করায় সে একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে দাঁড়িয়েছে। 15 বছর আগে যখন সে ক্যারিয়ার শুরু করেছিল তখন তার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ছিল এখন তার থেকে 200 গুণ ভালো জায়গায় এসে পৌঁছেছে এবং তার পরিবার সমেত তার বন্ধুবান্ধব তাকে ভীষণ ভালোবাসে। তো আপনিও যদি অজয়ের মতো ওয়ার্ল্ডের টপ 1% লোকেদের মধ্যে নিজের জায়গা করে নিতে চান তবে আপনাকেও এই 3টি স্মার্ট আইডিয়া অবশ্যই ফলো করতে হবে। নাম্বার 1, অলওয়েজ বিল্ড অ্যাসেটস নট লাইবিলিটিস। নাম্বার 2, ইনভেস্ট টাইম, ডোন্ট স্পেন্ড ইট। নাম্বার 3, অলওয়েজ শেয়ার হ্যাপিনেস, ডোন্ট এক্সট্রাক্ট ইট। আর যদি জয়ের মতো 99% লোকেদের দলে নিজের নাম লেখাতে চান তাহলে এখান থেকে আমার কিছু বলার নেই। আপনি আপনার আশপাশ দেখলেই তার অসংখ্য উদাহরণ পেয়ে যাবেন। কারণ সবসময় মনে রাখবেন আপনাকে সবার থেকে আলাদা এবং সবার থেকে নাম্বার 1 হতে হবে। আচার্য চাণক্যের মতে ভিড়ের মধ্যে তুমি কখনোই নিজেকে সেরা প্রমাণ করতে পারবে না। নিজেকে সেরা প্রমাণ করতে হলে নতুন কিছু করতে হবে, নতুন কিছু জানতে হবে, নিজের জন্য নতুন পথ খুঁজতে হবে। তাহলেই তুমি সফলতার শীর্ষ স্থানে পৌঁছাতে পারবে। বন্ধুরা, আচার্য চাণক্যের প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে, ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।